আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা শুরুতে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে। দে হ্যাভ ব্রিলিয়েন্ট অ্যাকমপ্লিশমেন্টস, নো ডাউট অ্যাবাউট ইট। ইয়েট তারা এক নাম্বার কাজটা করেন নাই। সেই এক নাম্বার কাজটা হচ্ছে জুলাই আগস্টের শহীদ কতজন, এই তালিকার কোনো গণতদন্ত কমিশন এখনও এই রাষ্ট্র করে নাই। এইটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিউর বলেন, অথবা ইগনোর করা বলেন, অথবা ডেলিভারিটলি এটা অ্যাভয়েড করা বলেন। কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না। তাদেরকে আমরা দয়া মায়া কইরা তালিকাভুক্ত করে উপদেষ্টা বানাইছি। ওনারা রক্ত দেন নাই, মিছিল করেন নাই, প্রতিবাদ করেন নাই, ঘাম ঝরান নাই, স্লোগান দেন নাই, কিন্তু গণ অভ্যুত্থানের কোন জায়গা থেকে কোন কেরামতি কোন মোজেজার আলোকে ওনারা অনেকেই উপদেষ্টা হয়ে গেছেন। এবং অধিকাংশ উপদেষ্টা লার্জলি মোটা দাগে আওয়ামী সুশীল বলয়ের অংশ ছিলেন। তাহলে আমরা বারবার কেন বলছি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেখবেন যে নাটক গল্পের শুরুটা হচ্ছে যে ৭১ একটা ফেনোমেনাল মাইলস্টোন টু আন্ডারস্ট্যান্ড দ্য মিসডিডস দ্য হিস্টরি হ্যাড গিভেন আপন আস। যে ৭১ নিয়ে যা যা হয়েছে, যা যা গল্প তৈরি হয়েছে, ঠিক একই রকম মিথ্যাচার গল্প নাটক এগুলো এখন ২৪ নিয়ে হওয়া শুরু হয়েছে। এবং যত সময় বাড়বে, সরার তুষার কারেক্টলি বলেছে, ডাউন দ্য লাইন ইন 5 years টাইম, ইন 10 years টাইম, তখন এগুলো শুধু নাম্বারস হবে, নাম্বারস। এবং দেখেন যে রাষ্ট্র, আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে ব্যাক এন্ডে, এরা তাদের ন্যূনতম কোনো দাবি দেওয়া নাই। দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন, অলমোস্ট কেউ সিরিয়াসলি বিচারের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এক্স ওয়াই জেড নাম ধরে ধরে বলেন, যাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, তারা দেখবেন কেউ সিরিয়াসলি তাদের নেতাকর্মীদের বিচার পর্যন্ত যাচ্ছে না। তাদের নেতাকর্মীদের বিচারের তদন্তের জন্য কোনো কমিশন গঠনের দাবি জানাচ্ছে না। অতএব তাদের কাছে তাদের নেতাকর্মীটা ছিল ওই যে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি মাত্র। ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব। ওর লাশ শুধু সংখ্যা। ওর লাশ হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, আমার আপনার মতো। আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেলে যেভাবে এই স্টেট স্পন্সার্ড কিলিংয়ের অংশীদার হয়ে যাব আমরা, সেরকম একটা লাশ। তো জুলাইকে আগস্টকে যদি আমরা রিয়েলি ইন ট্রুয়েস্ট পসিবল সেন্স যদি রিকল করতে চাই ফর পস্টারিটি, তাহলে আমার ৭১-এর ফেইলিওরগুলোকে বারবার নোটে নিতে হবে, মাথায় নিয়ে আসতে হবে। তার ভিতর একটা হচ্ছে যেটা এখনও করার সুযোগ আছে, কারণ এখনও অসংখ্য মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, এখনও অনেক ফ্যামিলির ভিকটিম যারা এখনও বেঁচে আছেন। আপনি এইটা আমি ফিল করেছি, মাঠ প্রশাসনকে যদি আপনি সিরিয়াসলি এঙ্গেজ করেন, ৩ মাস ৬ মাসের একটা কাজ। ৭১-এর যুদ্ধে কয়জন ভাই মারা গেছেন, কয়জন বোন নির্যাতিত হয়েছেন, কয়জন মানুষ প্রতিবন্ধী হয়েছেন, বিহারি কি পরিমাণ গণহত্যা হয়েছে, বাঙালি গণহত্যা হয়েছে, সব কিছুকে আপনি লিপিবদ্ধ করতে পারবেন। ৩ থেকে ৬ মাসের একটা ছোট্ট কাজ। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দেবেন, তালিকা করবে, প্রাইমারি খসড়া গ্রামে গঞ্জে তা টানায় দিবে, ফাইনাল করবেন সেকেন্ড ড্রাফট থার্ড ড্রাফট করে, আপনি একটা ফাইনাল তালিকা তৈরি করবেন। প্রত্যেক উপজেলায় উপজেলায় আমার শহীদদেরকে আমরা স্মরণ করতে চাই। তো ৭১-এই যে কাজটা আমি করি নাই, তাহলে ২৪ নিয়ে কি একই কাজের ধান্দা ফান্দা আমরা দেখতে পাচ্ছি কিনা? এবং আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলি যে তালিকাটা করেছে, ছেলেপেলের কাছে দিয়েছে, বাচ্চাদের কাছে দিয়ে দিয়েছে, তোমরা একটা তালিকা করো, ছাত্রদের একটা কমিটি করে দিয়েছে। এর থেকে বাটপারি উপকমিটি আর কি হইতে পারে? যে একটা রাষ্ট্র তার শহীদদের তালিকা করতে দিয়েছে বেসরকারি কিছু নাগরিককে। এটা তো রাষ্ট্রীয় জিনিস না। তাহলে যারা অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালন করছেন, তারা তো এই গণ অভ্যুত্থানকে অন করছেন না। তারা গণ অভ্যুত্থানের শব্দ ব্যবহার করছেন, বাক্য ব্যবহার করছেন, শহীদের লাশের গল্প বলছেন, কিন্তু বিচারের আলাপ এখানে নাই। আমরা বারবার বলেছি যে এই আওয়ামী ফ্যাসিবাদের সময় এই নমরুদের নেতৃত্বে লার্জলি ৪-৫টা গণহত্যা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো। প্রথম গণহত্যা হয়েছে পিলখানা গণহত্যা ২০০৯ ফেব্রুয়ারিতে। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের পারসিস্টেন্ট ক্যাম্পেইনে আমাদের আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক, কালেকটিভলি এটার অ্যাগেনস্টে ছিল, ডেড অ্যাগেনস্টে ছিল। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমাদের উপরে কি পরিমাণ বিরক্ত সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি। কারণ তারা এটা বিচার করতে চায় নাই, তারা এই কমিশন করতে চায় নাই। এখন খুব বিলেটেডলি এবং রিডান্ডেন্টলি একটা কমিশন করেছে। আমরা এখনও অপেক্ষায় আছি তার কাজের টার্মস অফ রেফারেন্স কী হবে এবং তারা কি ফর্মে কাজ করে। দ্বিতীয় গণহত্যা যেটা হয়েছে ২০১৩ সালের হেফাজতের গণহত্যা শাপলা চত্বরে, এখনও কোনো তদন্ত কমিটি হয়নি। শত শত আলেম ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, ছাত্রদেরকে কীভাবে নৃশংসতম
গণহত্যা চালিয়েছে রাত 1:30 2টার সময় বিদ্যুৎ বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে, টেলিভিশন শাটডাউন করে দিয়ে 2 লক্ষের উপরে বুলেট মেরেছে সেদিন। বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স, পুলিশ, র্যাব, এজেন্সিস যারা ছিল, সশস্ত্র বাহিনী, সবাই মিলে এই গণহত্যা অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত আমরা কোনো তদন্ত কমিশন দেখতে পাচ্ছি না। তৃতীয় গণহত্যা হয়েছে বাংলাদেশে মোটা দাগে অপোজিশনের উপরে, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, হেফাজত, যারা এই ডিসেন্টিং ওপিনিয়ন ক্যারি করেছেন গত 16 বছর, তাদের প্রত্যেকের উপরে যে পরিমাণ নির্যাতন, নৃশংসতম নির্যাতন হয়েছে, সেই গণহত্যার এখন পর্যন্ত বড় মোটা দাগে কোনো কমিশন হয় নাই। একটা গুম কমিশন করেছে, খুবই ডিসফাংশনাল একটা কমিশন। তারা বাংলাদেশ রাষ্ট্র বোঝেন না, গোপনে গোপনে কাজ করছে, গোপনে গোপনে এখানে যায় সেখানে যায়, রিপোর্ট দিচ্ছে। খুবই একটা আনপ্রোডাক্টিভ কাজ হয়েছে। তাদের কারো আমি আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু কাজের প্রফেশনালিজম ওয়াজ ভেরি হাইলি ইনকম্পিটেন্ট। ফোর্থ গণহত্যা হয়েছে ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ার অ্যান্ড টেরর ডিসকোর্সের সময় নাই করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র। এবং দেখেন, আমার দেশ ফেনোমেনাল ইনভেস্টিগেশন করছে। মিরপুরের জাহাজ বিল্ডিংয়ে যে 13 জনকে নিয়ে হত্যা করলো, তারপরে হলি আর্টিজানে যাদেরকে হত্যা করছে, ওখানে মারা গেছে, তার ভিতরে 4-5 জনের কথা আসছে। এদেরকে আগেই গুম করা হয়েছিল, আগেই গুম করে ডিবি অফিসে ছিল তারা। বহু ঘটনা এরকম আমরা ইন্টারনালি জানতাম, এই ধরনের ঘটনা তারা ঘটেছে। পার্সোনালি আমাদের কাছে এসছে যারা এই জঙ্গিবাদের তকমা নিয়ে গ্রেফতার হয়েছেন, গুম ছিলেন, এমন ডজন ডজন ছেলেদের সাথে আমরা বসে কথা বলেছি। কিভাবে ডিমোনাইজ করেছে তার ধর্ম, তার প্র্যাকটিস, তার আচার আচরণ, তার পোশাক, তার দাড়ি টুপি। এই দেশের শত শত বছরের লড়াইয়ের সাথে এই ইসলামিক পোশাক, ইসলামিক আইডিয়াস, দাড়ি টুপি জড়িত আছে। ইফ ইউ আর নট এ প্র্যাকটিসিং মুসলিম ইজ ফাইন, অ্যাবসলিউটলি, দ্যাটস ইউর ফ্রিডম। কিন্তু যে করে, দ্যাটস হিজ বিজনেস। কারো রাইট তো নাই তাকে ডিমোনাইজ করা, বাংলাদেশের মেজরিটি মানুষের ধর্মবিশ্বাসকে নিয়ে খেলাধুলা করা, এটা করেছে। ফিফথ মোটা দাগে বড় গণহত্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার জুলাই এবং আগস্টের গণহত্যা। তাহলে দেখেন, এই রাষ্ট্র কোনো গণহত্যার বিচার করবার ব্যাপারে তার খুব সিরিয়াস মুড নাই। প্রি জুলাইতেও ছিল না, পোস্ট জুলাই আগস্টেও আমরা দেখতে পাচ্ছি না।